আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকের হয়তো আমার মতো আপনাদেরও এই প্রশ্নটা মনে জাগতে পারে, সেটা হলো যে এই যে বিভিন্ন ঘূর্ণিঝড় হয়, এই ঘূর্ণিঝড়গুলার নাম আসলে কে দেয়, আর এই নামগুলা কেনই বা দেওয়া হয়। এই বিষয়টি নিয়ে অনেকদিন আমি একটা আমার মধ্যে একটা প্রশ্ন কাজ করছে, সেটা হলো জানতে চাওয়ার একটা ইচ্ছা যে আসলে এই ঘূর্ণিঝড়গুলার নাম কেন দেয় বা কারা দেয়। তো এই বিষয়টি নিয়ে যখন আমি একটু লেখাপড়া করলাম তখন দেখলাম যে আসলে আগে যে সমস্ত ঘূর্ণিঝড়গুলা হয়েছে এগুলোর কিন্তু কোনো নাম ছিল না। যেমন ১৯৭০ বা ১৯৯০ সালে আমাদের বাংলাদেশে বা অন্যান্য দেশে যেই সমস্ত বড় বড় ঝড় হয়েছে, ঘূর্ণিঝড় হয়েছে, এগুলোর কিন্তু কোনো নাম ছিল না। এগুলোর নাম কেউ দেয়ও নাই। তো কিন্তু পরবর্তীতে এসে ২০০৪ সাল থেকে এই ঘূর্ণিঝড়গুলার নাম দেওয়া শুরু হয়। যেমন আমাদের দেশে যে সমস্ত ঘূর্ণিঝড় হয়েছে বা অন্যান্য দেশে এখন যত ঝড় হয়, জলোচ্ছ্বাস হয়, এগুলোর কিন্তু নির্দিষ্ট একটা নাম থাকে। তো এই নামটা মূলত কেন দেওয়া হয় বা কারা দেয়? ১ নম্বরে আসেন যে এই নামটা কেন দেওয়া হয়? এই নামটা দেওয়ার কারণ হচ্ছে যে যাতে করে এই ঘূর্ণিঝড়ের নামটা যদি দেওয়া হয় তাহলে এটার আঘাত কতটুক হেনেছে বা কোথার থেকে শুরু হয়েছে, এই সমস্ত বিষয়গুলাকে বিজ্ঞানীরা বা যারা আবহাওয়াবিদ আছে তারা এটাকে গবেষণা করার জন্য তাদের সুবিধার্থে মূলত এই নামটা দেয়। তাছাড়া বিষয়টা এমন না যে এই নামের প্রভাবের কারণে ঝড়ের প্রভাবটা বেশি হয়েছে, আবহাওয়ার বাতাসটা বেশি হয়েছে, এমনটা বিষয় না। মূলত এটা আবহাওয়াবিদদের সুবিধার জন্য তারা এই নামকরণটা করে, যাতে আগামী যেই ঝড়ের পূর্বাভাসটা পাওয়া যাবে, আগামী যেই ঘূর্ণিঝড়টা হবে, এটা তারা একটু মানে নিজেদের থেকে তারা এমনিতে যদি এগুলো প্রাকৃতিক দুর্যোগ, এগুলো তো প্রতিহত করার সাধ্য আমাদের কারো নাই। কারণ যারা আমরা ইমানদার, ইমানে বিশ্বাসী, আমরা একথা বলতে পারবো না যে আমরা ঘূর্ণিঝড় এগুলো প্রতিরোধ করতে পারবো। হ্যাঁ, তবে আমরা সচেতন হতে পারি। তো এইজন্য সতর্কতা বা সচেতনতার জন্য মূলত তারা যাতে পদক্ষেপ নিতে পারে, এজন্য নামকরণ করা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই নামটা কারা দেয়? এই নামটা দেওয়ার জন্য নির্দিষ্ট একটা বোর্ড আছে, কমিটি গঠন করা আছে। যেমন বিশেষ করে আমাদের বঙ্গোপসাগর এবং আরব সাগর, এই ২ সাগরে থেকে যেই সমস্ত ঝড়গুলা উঠে আসে, তো এই ২ টা সাগরের ঝড়গুলো উঠে আসে এই অঞ্চলের, যেমন এর মধ্যে একটা কমিটি গঠন করা আছে, বোর্ড গঠন করা আছে। তো তারা এই নামটা দেয়। তো এর মধ্যে বাংলাদেশ আছে, ভারত আছে, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, এমনিভাবে আরব দেশের আহ ওমান, দুবাই, কাতার, বাহরাইন এগুলা আছে। তো বর্তমানে যেমন এই যে আমাদের এখন যেই ঝড়টার কথা বলা হচ্ছে যে রেমাল, তো এই রেমাল নামটা কারা দিয়েছে? রেমাল নামটা দিয়েছে হচ্ছে ওমানের পক্ষ থেকে। আমরা সবাই জানি যে মধ্যপ্রাচ্যে একটা রাষ্ট্র আছে ওমান। এই ওমান রাষ্ট্রের পক্ষ থেকে এবারের এই ঝড়টার নামকরণ করা হয়েছে। বঙ্গোপসাগর থেকে যেই ঝড়টা উঠে আসার কথা আছে, এটার নামকরণ করেছে হচ্ছে ওমান রাষ্ট্র। আর এটার নাম হচ্ছে এই রেমাল শব্দের অর্থ হচ্ছে বালু। আরবিতে রমল অর্থ বালু বা রেমাল এটার অর্থ হচ্ছে বালু। তো এই ঝড়ের নাম বালু ঝড় দিয়েছে, অর্থের দিক দিয়ে যদি আমরা তাকাই। এবং এই নামে একটা শহরও আছে আফগানিস্তানের মধ্যে। এখন আসেন প্রাকৃতিক যে দুর্যোগগুলা এগুলা কেন হয় এবং এগুলোর থেকে আমরা বাঁচতে পারি কিভাবে। দেখুন, কুরআনুল কারীমের একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন যে জলে এবং স্থলে যত প্রকারের ঝড়, বাতাস, টর্নেডো, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস যা কিছু হয় এগুলা সব তোমাদের দুই হাতের কামাই। এটা মূলত আমাদের পাপের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কখনো কখনো শাস্তি দেন, আযাব দেন। আমাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ তাআলা এই নাজির, বাশির এগুলো পাঠান। তো এজন্য আমাদের আমলের সংশোধনের দরকার। বর্তমানে আমরা যে বদআমল করি, যে গুনাহ করি, তাতে এই ধরনের বড় বড় ঝড় আমাদের প্রাপ্য আসলে। শুধু এই ধরনের না, আমরা বর্তমানে যেই লেভেলের পাপী হইছি, যেই পরিমাণে পাপ আমরা করি, তাতে আমাদের তো আল্লাহ তাআলা একেবারে আযাব দিয়ে শেষই করে দিতেন। কিন্তু আল্লাহ কেন দেন না?
কারণ কোরআনের ওই আয়াত, ওমা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা বলেন যে, ওগো রাসূল, মা কান আল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইয়া রাসূল, ইয়া আল্লাহ, আপনি আমার উম্মতকে একবারে ধ্বংস করে দিয়েন না। পূর্বের উম্মতদেরকে যেমন আপনি একবারে ধ্বংস করে দিয়েছেন, আমার উম্মতকে এভাবে একবারে আপনি হালাক করে দিয়েন না। তখন আল্লাহ তাআলা রাসূলের এই দোয়াকে কবুল করছেন, যার কারণে উম্মতকে একবারে ধ্বংস করে দেয় না। কিন্তু আল্লাহ তাআলা এবং সুসংবাদও দিয়েছেন, তবে মাঝে মাঝে কি করে, আযাব পাঠায়। তবে সুসংবাদ দিয়েছেন যে, ও রাসূল, ওমা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, যেই সম্প্রদায়ের মধ্যে আপনি থাকবেন, যতদিন পর্যন্ত আপনি জীবিত থাকবেন, অতদিন পর্যন্ত ওই সম্প্রদায়কে আমি আযাব দিব না। আর ওয়াহুম ইস্তাগফিরুন, যেই সম্প্রদায়ের লোকেরা আমার কাছে বেশি বেশি তাওবা ইস্তেগফার করবে, তাদেরকেও আমি আল্লাহ তাআলা আযাব দিব না। এজন্য দেখেন, আমরা ইস্তেগফার করা ছেড়ে দিয়েছি। আমরা গুনাহ করি, কিন্তু আজকে আমরা গুনাহের অনুশোচনা নিয়ে তাওবা করি না, যার কারণে আমাদের পাপের বোঝা শুধু বাড়তেই আছে। এজন্য এই আযাব আমাদের উপর আসবে না তো কি হবে। আরেকটা বিষয় হলো, রসুল যতদিন থাকবেন, এখানে মুহাদ্দিসিন একরাম, অনেক উলামা একরাম ব্যাখ্যা করেছেন যে, এখন তো রসুল নাই, তাহলে যদি কেউ রসুলের আনিত দিনকে পরিপূর্ণভাবে অনুসরণ করে, তরিকায়ে জিন্দেগি যেটা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অর্থাৎ রসুলের জীবন পদ্ধতি যদি এখনো উম্মত অনুসরণ করে, উম্মাহ রসুলের জীবন পদ্ধতি অনুযায়ী তারা চলে আর ইস্তেগফার বেশি বেশি করে, তাহলে এই ধরনের আযাব গজব থেকে আল্লাহ তাআলা এখনো আমাদেরকে হেফাজত করবেন। কিয়ামত পর্যন্ত যদি সমস্ত মানুষ রসুলের তরিকায়ে জিন্দেগি অনুসরণ করে আর ইস্তেগফারের আমলের মধ্যে থাকে, তাহলে আল্লাহ তাআলা, আর ওয়াদা, কোরআনের ওয়াদা, যে আল্লাহ তাআলা আযাব আর গজব দিবে না, হালাক করবে না। এজন্য আসুন, এই সমস্ত রেমাল নামক ঘূর্ণিঝড় বা বড় বড় ঝড় যেগুলো আছে, এগুলোর থেকে আমরা বাঁচার জন্য প্রাকৃতিক দুর্যোগ এগুলো প্রতিহত করার ক্ষমতা আমাদের নাই। অনেকে তো এক্ষেত্রে শিরকি কথা বলে, সেটা হলো যে আমরা অমুক দুর্যোগকে ঠেকায় দিছি, অমুক দুর্যোগকে প্রতিহত করছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রতিহত করা আল্লাহর সাথে পাঞ্জা লওয়ার মতো সাধ্য দুনিয়ায় কেউরই নাই। কারণ আল্লাহ তাআলা বলছেন যে, ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চান তাই করেন। আর লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু করেন, আল্লাহ তাআলার কাজে বাধা দেওয়ার মতো কেউ নাই, তাকে প্রশ্ন করবে এমন কেউ নাই। তবে আমরা যা করি আমাদের আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সুতরাং এজন্য আল্লাহ যদি কোনো আযাব দেয়, সেটা আমরা এই কথা বলবো না যেটাকে আমরা প্রতিহত করছি, এটার সাথে আমরা লড়েছি, এটা না। বরং আমরা কি করব, আল্লাহ তাআলার কাছে দোয়া করব জানি আল্লাহ তাআলা এই সমস্ত আযাব গজব আমাদেরকে না দেয়। আর এই আযাব গজব জানি না আসে, এজন্য আমাদেরকে কি করতে হবে, সেভাবে আমল করতে হবে। এক নাম্বার বললাম, রসুলের তরিকায়ে জিন্দেগি আমাদেরকে ফলো করতে হবে। দুই নাম্বার, আমাদের সকলের বেশি বেশি ইস্তেগফার তাওবা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।